আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজকে আপনাদেরকে বলবো সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে আরেকটা বড় জিনিসের অবদান রয়েছে, সেটা হচ্ছে নক্ষত্র। আপনি দেখছেন যে জন্মকুণ্ডলী সপ্তম ঘর ভালো রয়েছে, শুক্র ভালো রয়েছে, সম্পর্ক ভালো ছিল, সেই সম্পর্কটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এরকম দেখা গেছে ভালো সম্পর্ক হঠাৎ একটা ছোট ঝামেলা অশান্তি বলা যায় না, ভেঙে গেল, বা কোনো তৃতীয় ব্যক্তি এসে গেল। এর পিছনে কিন্তু নক্ষত্র বড় দায়ী। একটা প্রবলেম কি, অনেক জ্যোতিষী যারা হচ্ছেন নক্ষত্র দেখেন না, যার ফলে কিন্তু এটা হয়। কারণ অনেকে এসে আমাকে বলেন যে আমি একজন জ্যোতিষীর কাছে গেছিলাম, হরোস্কোপ দেখিয়েছি, কিন্তু সে আমাকে বলেনি যে সম্পর্কটা আমার খারাপ হয়ে যাবে, কিন্তু আজকে আমার সম্পর্কটা ভেঙে গেছে। ম্যারিটাল সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। তো সেক্ষেত্রে এই যে বলেননি, আমি বলছি না যে সব জ্যোতিষী বলেন না, ভালো জ্যোতিষী অবশ্যই রয়েছে, কিন্তু কথা হচ্ছে আমি যে রিপোর্টগুলো পাই যে আমাকে শুধু ভালো 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 বলে গেছে, কিন্তু আমার যে দাম্পত্য জীবনে একটা খারাপ আসতে পারে, একটা ব্রেক আসতে পারে, সেটা কিন্তু আমাকে বলেনি। এবার অনেকে অনেকে চর্চা করেন, যারা চর্চা করেন, যারা জ্যোতিষী না চর্চা করেন, আমি তাদেরকে বলবো, যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো, দেখুন নক্ষত্র বিচারটা আবশ্যক। নক্ষত্র নিয়ে বিচার করার অভ্যাস করুন। আমি 10 বছর অ্যাস্ট্রোলজি করছি, 2016 থেকে আমি শুরু করেছি, এটা আমার জার্নি। 2026 আসলে 10 বছর হবে। তো সেক্ষেত্রে 10 বছরের মধ্যে বেদিক থেকে আমি শুরু করেছিলাম। বেদিক করতে করতে আমার চোখ গেল হচ্ছে কেপিতে, অর্থাৎ হলো কৃষ্ণমূর্তি পদ্ধতিতে। ওটা করতে করতে চোখ গেল আমার জেমিনিতে। 10 বছরের মধ্যে 5টা বছর আমি কেপি জেমিনিতেই আমি সময় দিয়েছি, তার সাথে তো বেদিকটা ছিলই। তো এগুলোতে সময় দেওয়ার পর আমার যেটা মনে হলো, আমার ব্যক্তিগত ধারণা, যে বেদিকটা সব থেকে ইজি। এটা আমার ব্যক্তিগত ধারণা। আমি কেপি করেছি, আমি হচ্ছে জেমিনি পদ্ধতি করেছি, এবং বেদিকটা ছিল, কিন্তু বেদিকটাই আমার লাস্ট অবধি মানে বেদিকটাই ইজি মনে হলো, এবং সব থেকে সঠিক বলা যায় বেদিক থেকেও। দেখুন, একটা সম্পর্ক ভাঙার পিছনে নক্ষত্রের অবদান বড়। একটা ডিভোর্স দেখার জন্য সাধারণত যারা চর্চা করেন, আমি তাদেরকে বলছি, কারণ আমি কোনো জ্যোতিষীকে জ্ঞান দিতে পারি না, কারণ সে একজন জ্যোতিষী, সে আমার থেকে অনেক বেশি জানতে পারেন। যারা চর্চা করেন, যারা আমার ভিডিও দেখেন, অনেকে কমেন্ট করেন, আমি এটা তাদেরকে বলছি। দেখুন, নক্ষত্র শুধু কোন ভাবের সাথে কোন ভাব যুক্ত হচ্ছে শুধু সেটুকু নয়। আমি এখনই বলবো যে সম্পর্কের ক্ষেত্রে কোন নক্ষত্রগুলো একটু ডিস্টার্ব দেয়, কিভাবে দেয় ওটাও বলবো। আপনাকে যদি বলি আপনি ডিভোর্স বিচার করুন, আপনি সপ্তমের সাথে ষষ্ঠ অষ্টম এসব কানেকশন করতে শুরু করে দেবেন। কোন নক্ষত্রে আছে ওটাই করতে শুরু করে দেবেন, তার সাথে মাঙ্গলিক দেখতে শুরু করে দেবেন। আমি আপনাকে বলি, এর থেকে একটু বিয়ন্ড উঠতে হবে। ওই ভাবের মধ্যে পড়ে থাকলেই হবে না, আপনাকে বিয়ন্ড উঠতে হবে, ওর ওপরে উঠতে হবে। ওই একই বিচার করে গেলে হবে না, আপনি কনফিউজ হয়ে যাবেন। কারোর শুক্র যদি মঘা নক্ষত্রে থাকে, মঘা নক্ষত্র, কারোর শুক্র যদি মূলা নক্ষত্রে থাকে, কারোর শুক্র হচ্ছে সম্পর্কের কারক গ্রহ। এই যে ম্যারেজ, লাভ অ্যাফেয়ার, এই যে প্রেম, যে আমার দাম্পত্য জীবন কেমন যাবে, এটা আমরা শুক্র থেকে দেখি, এছাড়া 7 লর্ড থেকে দেখি। তো এখন কথা হলো যে অনেকের সম্পর্ক ভালো চলছিল, হুট করে খারাপ হয়ে গেল। আমার এই কথাটা শুনুন, এতে দেখবেন আপনারা যারা চর্চা করছেন তারাও কিছু আইডিয়া পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে কি হলো, সম্পর্কটা ভেঙে গেল। হরোস্কোপে দেখা যাচ্ছে 7 লর্ড ভালো জায়গায় রয়েছে এবং শুক্র ভালো পজিশনে রয়েছে, কিন্তু নক্ষত্র
শুক্র যদি মূলা নক্ষত্রে থাকে, শুক্র যদি ধনিষ্ঠা নক্ষত্রে থাকে, শুক্র যদি আপনার হচ্ছে হচ্ছে মঘা নক্ষত্র, মূলা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র, এই নক্ষত্রগুলোতে যদি শুক্র থাকে, এছাড়া অশ্বিনী নক্ষত্র, এরকম অনেক নক্ষত্র আছে, যদি শুক্র থাকে তার দাম্পত্য জীবন আপনাকে 7 লর্ড 6 লর্ড 8 লর্ড দেখতে হবে না, শুধু শুক্র দেখে নিন, তার দাম্পত্য জীবন এমনি খারাপ যাবে, এমনি খারাপ যাবে। তারপরে তো হাউস লর্ড রয়েছে, কারণ নক্ষত্র বিচার না করলে একটা কনফিউশন একটা থেকে যায়, একটা কনফিউশন একটা এসে যায়। তো সেই নক্ষত্রের প্রতিকার করতে হয়, কিছু কিছু নক্ষত্রের মন্ত্র রয়েছে। এবার কার ক্ষেত্রে কি নক্ষত্র, এবার দেখতে হবে 7 লর্ড কোন নক্ষত্রে বসে আছে। এই কিছুদিন এই হয়তো গতকালই আমি একটা চার্ট দিয়েছিলাম যে বিয়ে হচ্ছে না, কারণ রেবতী নক্ষত্রে তার 7 লর্ড রয়েছে। রেবতী হচ্ছে গণ্ডমূল নক্ষত্র। তো গণ্ডমূল নক্ষত্র নামটা দিয়েছে কেন, রেবতীকে কেন দিয়েছে, কারণ জানতে হবে, মুখস্থ করলে তো হবে না। তো কেন দিয়েছে, কারণ রেবতী নক্ষত্রের স্বভাবই হচ্ছে দেরি করানো। এই নক্ষত্রটা ভালো না। যদি কারোর চাকরির সঙ্গে কারোর যদি দশম লর্ড যদি রেবতী নক্ষত্রে থাকে, তার চাকরিতে সহজে প্রমোশন উন্নতি হবে না। অনেকে তো চাকরিই পায় না দীর্ঘদিন ধরে, এর জন্য একে গণ্ডমূল বলা হয়েছে। গণ্ডমূলটা কেন বলা হয়েছে এটা জানতে হবে। 6টা গণ্ডমূল নক্ষত্র রয়েছে, তার মধ্যে রেবতী একটা। তার মধ্যে অনেকে আবার হচ্ছে সাথীকে গণ্ডমূল অনেকে ধরে, আবার অনেকে ধরে না, এটা নিয়ে একটা বিতর্ক রয়েছে। তো যদি কারোর হরোস্কোপে শুক্র যদি অশুভ নক্ষত্রে বসে থাকে, তার দাম্পত্য জীবনে সুখ থাকে না। অশুভ নক্ষত্রে থাকা মানেই যে পুরো ডিভোর্স হয়ে যাবে তা নয়, ডিভোর্সটা ইন্ডিকেট করে হাউস লর্ড কোন পজিশনে আছে তার উপরে। শুক্র দেখাবে, অর্থাৎ হলো কারক যে গ্রহ, তার কাজ হলো সুখকে ইন্ডিকেট করা, অর্থাৎ সুখ থাকবে কিনা। শুক্র, আমি দেখেছি শুক্র যদি মূলা নক্ষত্রে থাকে বেশিরভাগই ডিভোর্স হয়ে যায়, হাউস লর্ড দেখতে হয় না, বেশিরভাগই ডিভোর্স, বেশিরভাগই সেপারেশন রয়েছে। তো এই নক্ষত্রগুলো খুব ইম্পর্টেন্ট, এই নক্ষত্রগুলোকে দেখতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই নক্ষত্রের মন্ত্র আছে, নক্ষত্রের উপচার আছে। কোনো মানুষ যদি আমাকে দেখাতে চান, কেউ যদি আমাকে দেখাতে চান, আমি তাকে টোটকা দিই, তাকে উপায় দেই, এই উপায়টা আপনি করুন। কেউ আমাকে দেখাতে আসলে, কেউ হয়তো আমাকে এসে দেখালেন, কেউ হয়তো অনলাইনে দেখাচ্ছেন, আমাকে দেখালেই যে আমার থেকে একটা বড় একটা টাকা কিছু খরচা করে আপনাকে আমার থেকে যে রেমিডি নিতে হবে তা কিন্তু নয়। আগে আমি চেষ্টা করি উপায় দিয়ে, টোটকা দিয়ে মানুষকে ঠিক করার। অর্থাৎ সে যে সমস্যাটায় ভুক্তভোগী, সে আমাকে দেখাতে চাইছেন, আমি তাকে উপায় টোটকা দিয়ে তার আমি সমস্যার সমাধান করি। এবার এক একজনের ক্ষেত্রে এক একটা উপায়, সবার ক্ষেত্রে একই উপায় হবে না, সবার হাতের রেখা সমান না, সবার জন্ম ছক সমান না, আলাদা আলাদা হরোস্কোপ, আলাদা আলাদা বিচার, আলাদা আলাদা হাত, আলাদা আলাদা রেখা, তার প্রতিকারও আলাদা। তো তখন আমি খুব দরকার না পড়লে আমি রেমিডি দেই না। মানে যদি দেখা যায় যে এনাকে রেমিডি দিতে হবে, তখনই আমি রেমিডি দেই, না হলে আমি টোটকা দিই, উপায় দিই, যে পয়সা খরচা না করে যদি আপনি কিছু ভালো থাকতে পারেন। এবার একটা মানুষ সে ফিস দিয়ে আমাকে দেখাচ্ছেন, এবার তাকে যদি আমি একটা বড় অ্যামাউন্টের একটা সে রেমিডি বলি, সে হয়তো নিতে পারবে না। তো আগে আমি চেষ্টা করি যে মানুষকে একটা টোটকা উপায় দিয়ে তার সমস্যাটাকে ঠিক করার। একান্ত এমন হরোস্কোপ থাকে যেখানে টোটকা কাজ করবে না, তখন সেখানে আমাকে রেমিডি দিতে হয়। তো এবার আমি আপনাদেরকে বলবো, দেখুন আমি সেই মানুষেরই জন্মছক দেখি, সেই মানুষেরই আমি কাজ নেই যার সাথে আমার বনবে, অর্থাৎ যার ব্যবহার ভালো। ব্যবহার যার ভালো নয় সেই মানুষের আমি ভিজিট নেই না, সেই মানুষের সাথে আমি কোনো কথাই বলি না। কেউ ভিজিট দিয়ে দেখাতে যদি চান, আমি যে তারটা যে দেখবই তার কোনো মানে নেই। অর্থাৎ ভিজিট দিয়ে প্রচুর লোক আমাকে মানে
আমার ফোন মানে মানে প্রচুর নাম, প্রচুর মেসেজ, প্রচুর ফোন কল যে আমি আপনাকে দেখাতে চাই, কিন্তু সবার কাজ আমি নেই না, সবারটা আমি দেখি না। কারণ ভিজিট ভিজিট দিলেই যে আমি তার থেকে ভিজিট নিয়ে যে আমি দেখবো তার কোনো মানে নেই। আমার যদি তার কথাবার্তা ভালো লাগে, আমার যদি তার ব্যবহার ভালো লাগে, তখন আমি তার ভিজিট নেই, নিয়ে দেখি। কিন্তু অচেত আমি দেখি না। আর কেউ হয়তো ভিজিট দেওয়ার আগে ভালো ব্যবহার করলো, তাকে আমি চিনতে পারলাম না, কিন্তু ভিজিটটা দেওয়ার পর সে যখন কিছু মিসবিহেভ করবে, ওই তার দেখাটাই ওটাই আমার ফার্স্ট এবং লাস্ট দেখা। তার দেখা হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। তার সাথে আমি আর কোনো যোগাযোগ আমি আর রাখি না, কারণ তার ব্যবহার আমার ভালো লাগেনি। সে ভিজিট দিয়েছে, আমি তাকে উপায় বলে দেবো, তার বিচার করে দেবো, তাকে পুরো স্যাটিসফাইড করে দেবো। কিন্তু তারপর ফার্দার ভবিষ্যতে তো তার কাজ আমি নেবও না, আমি তার সাথে কোনো কথাও বলবো না। সে অন্য জ্যোতিষী দেখাতে পারে, কোনো অসুবিধা নেই। তো দাম্পত্য জীবন বলুন, কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক বলুন, এই যে শুক্র যদি মূলা নক্ষত্রে থাকে, এবং অনেক সময় এটা দেখা যায় যে লাভ অ্যাফেয়ার করলো, যদি জন্মছকে লাভ অ্যাফেয়ারের যদি যোগ থাকে, লাভ অ্যাফেয়ার করলো, সেই সম্পর্কটা ভাঙলো, আবার একটা অ্যাফেয়ার করলো, আবার ভাঙলো, কিন্তু বিয়ে অবধি গেল না। আবার এটাও দেখা যায় যে লাভ অ্যাফেয়ার করলো, সেটা বিয়ে অবধি গেল, তারপর ডিভোর্স, তারপর আর বিয়ে হচ্ছে না। এই যে ব্যাপারগুলো, হরোস্কোপ অনেকে দেখতে খুব সুন্দর থাকে, যে হরোস্কোপটা খুব ভালো, খুব এই মানে মানে ভালো ভালো মানে যোগ আছে, কিন্তু নক্ষত্রগুলোকে কাউন্ট করতে হবে যে নক্ষত্রগুলো কি পেয়েছে। লাস্ট কথা কিন্তু নক্ষত্র বলবে। তো যারা হরোস্কোপ দেখাতে চাইছেন, অবশ্যই আপনারা আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন, যে কোনো সময় ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আজ এ অবধি, ধন্যবাদ।